ইফতারের জাস্ট ৪০ মিনিট আগে ছোট ছেলের আবদার, সে আজকে একটা পিজ্জা খেতে চায়। তো আমিও ঝটপট বানিয়ে নিলাম এই মিনি পিজ্জাটা। মাত্র ৩০ মিনিট সময় লেগেছে আমার। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এই যে আমি নিয়ে নিলাম ১ম এ এখানে ১ কাপ আটা, আমি আটা দিয়ে করেছি। তারপর ১ চা চামচ দিয়ে দিলাম ইস্ট, ২ চা চামচ গুঁড়ো দুধ, ১ চা চামচ চিনি। আমি ১ চা চামচ দিয়েছি যেহেতু লাল চিনিটা একটু বেশি মিষ্টি হয়ে থাকে। আর একদম কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে এখন একটা ডো করে নিব। আর এই ফাঁকে কিন্তু আমি এখানে ২ টেবিল চামচের মতো কিন্তু রান্নার তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে ডোটা সফট একটা ডো করে তারপরে এখন একটু উপরে একটু আমি এখন এই যে তেল স্প্রে করে দিয়েছি। দিয়ে তারপর আমি এখন এটাকে ঢেকে, যে পানিটা গরম করেছিলাম ওখানে একটু গরম পানি ছিল। ওই গরম পানির উপরে আমি বাটিটা বসিয়ে রেখেছিলাম। জাস্ট ১০ মিনিট আমি এটাকে রেখেছি। রেখে এখন আমি আমার পিজ্জাটা তৈরি করতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমি ছোট একটা প্যান নিয়েছি। আমি এখন চুলায় করব পিজ্জাটা। নিয়ে আমি প্যানের মধ্যে হাত দিয়েই কিন্তু স্প্রেড করে রুটিটা করে নিয়েছি। বেলাবেলির কোনো ঝামেলা করা লাগে নাই। আর আমি আমার বাসায় বানানো টমেটো সসটা, এটা একটু স্পাইসি হয়ে যায়। এইজন্য আমার এই সসটা একটু স্পাইসি, তো আমি এটাই দিয়ে দিলাম। আজ দেখতে পেয়েছেন আমি কিন্তু সাইডেও কিন্তু দিয়েছি, যাতে সাইডের অংশটা কেউ ফেলে না দেয় এবং কিন্তু অনেক মজা লাগে। আর আমার বাসায় রেডি করা চিকেন ছিল, আমি চিকেন দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আমি চিজ এখন দিচ্ছি, আর কিছু আমি উপর দিয়ে দেব। চিজটা আমি শ্রেড করে দিয়ে দিয়েছি। আর আমার বাসায় ফ্রোজেন ক্যাপসিকাম ছিল, আমি ফ্রোজেন দিয়েছি। আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন, তাহলে আরো ভালো রেজাল্ট পাবেন। ক্যাপসিকাম দেওয়ার পরে আরো কয়েক পিস চিকেন রয়ে গিয়েছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এখানে বাকি জিনিসগুলো দিব। এই যে আমি বাকি আরো যে পিজ্জার জন্য যে আমি বাকি অর্ধেক যে চিজটা রেখেছিলাম, সেই চিজটা আমি এখন কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এখানে একটা সসেজ কেটে দিয়ে দিয়েছি। সসেজটা দিলে সুন্দর একটা কালার পাওয়া যায় বা সুন্দর লাগে দেখতে, ভালো লাগে। তো আমি সসেজটা দিয়ে এখানে আমি রিং করে কিছু পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি প্রথমে কিন্তু কোনো মরিচ দেই না, বলেছি আমার সসটা কিন্তু একটু স্পাইসি করেছি আমি, সেজন্য একদম উপরে আমি শুধু সামান্য একটু চিলি ফ্লেক্স আমি এখানে স্প্রিঙ্কল করে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। আর দিয়ে দিচ্ছি অরিগানো। অরিগানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সুন্দর একটা অ্যারোমা এবং খেতেও ভালো লাগবে। তো আমার কিন্তু এটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি সামান্য একটু আবার একটু ফোঁটা করে একটু সসও দিয়ে দিব, যাতে এটা একটা দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর যদি এখানে আপনারা মাশরুম অথবা যদি আপনাদের অলিভ থাকে, অলিভও দিয়ে দিতে পারেন। আমি কিন্তু চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ১ মিনিটের মতো আমি চুলার হিটটা একটু মিডিয়াম লো রাখবো। মিডিয়াম লো ১ মিনিট মতো রেখে এরপরে আমি কি করব, এটাকে আবার ১ মিনিট পরে এটাকে আমি আবার এটা কমিয়ে দেব। একদম লো হিটে করে এটাকে আমি বাকি ১৪ মিনিটে আমি এই পুরোটা পিজ্জা আমার হয়ে যাবে। জাস্ট ১৫ মিনিট পরেই আমি দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিজ্জাটা হয়ে গিয়েছে। এই যে আমি এখন একটা শাসলিক কাঠি দিয়ে চেক করলাম। একদম ক্লিন এসেছে। আর এবং তলানিতেও কিন্তু একদম পুড়েও যায়নি, আবার একদম সুন্দর একটা ক্রাঞ্চিনেসও চলে এসেছে। এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন ঝটপট। আমার জাস্ট ১৫ মিনিট আমার ১ম এ মেরিনেশন আমি ১০ মিনিট রেখেছি। তারপর আমার এটাকে রেডি করতে আমার ৫ মিনিট লেগেছে, আর হয়েছে ১৫ মিনিট। জাস্ট ৩০ মিনিট আমার পিজ্জাটা রেডি। এখন আমি আর ১০ মিনিট পরে ইফতারটা করে নিব। ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।